ওয়েলকাম টু চায়না ব্লগ পার্ট 2। চায়না ব্লগের পার্ট 1 সম্ভবত আপনারা এতক্ষণে দেখেই ফেলেছেন। এখন আমরা এসেছি পার্ট 2তে এবং এটা ছিল আমাদের চায়নার দ্বিতীয় দিন এবং আজকেও কিন্তু আমরা গুজেন সিটিতে আছি। গুজেন সিটি সম্পর্কে আপনাদেরকে এর আগেও বলেছি, গুজেন হচ্ছে লাইটের জন্য একদম বিখ্যাত একটা শহর। এখানে অনেক অনেক লাইট পাওয়া যায়, এত লাইট পাওয়া যায় যে দেখেই চোখ ছানাবড়া হয়ে যাওয়ার অবস্থা। বাই দ্য ওয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাড়ি। এটা হচ্ছে বিওয়াইডির শোরুমে গিয়েছিলাম আমরা। বিওয়াইডির গাড়িগুলো দেখে আমি তো পুরাই ফ্যান হয়ে গিয়েছি, পুরাই ফিদা হয়ে গিয়েছি। এত সুন্দর গাড়িগুলো, একটা থেকে একটা সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেবেন জাস্ট কনফিউজড হয়ে যাবেন। এই গাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এই শোরুমের মধ্যে। সো এটা আমরা ভিতরে বসে কিন্তু অনেক কিছু এখানে কথাবার্তা বললাম, চলেন দেখি। ওয়াও, কি সুন্দর গাড়িটা। মনে হচ্ছে তুমি গাড়ি চালাবে এখন। চাইলাম অসুবিধা কি? এক্সিলেট অন করি 25 লাখ টাকা। বাংলাদেশে তো মনে হয় বিওয়াইডির দাম 1.5 কোটি টাকার উপরে, হয়তো আমি একটু জানি। বিওয়াইডি হচ্ছে বিল্ড ইউ ড্রিমস, চাইনিজ কোম্পানি। এত সুন্দর গাড়ি মাত্র 25 লাখ, কি জোস। দেখো, আচ্ছা এটা কি সামনে? এটা আচ্ছা দেখো, এখানে এখানে ফোন চার্জ আছে। হ্যাঁ, এটা কি বলো না? এটা হচ্ছে এটা একটা অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে। এটা দেখো, এখানে ফোন রাখলে চার্জ হয়ে যায়। ফোন চার্জ হচ্ছে। জোস। আর কি, সব কিছু তো নর্মালি আছে না এসি, মানে এখানে সব টাচ। টেম্পারেচার বাড়াবা কমাবা সব কিছুই এখানে। আবার এটা কিন্তু ডুয়াল ক্লাইমেট কন্ট্রোল, মানে এটা হচ্ছে আমারটা, এটা হচ্ছে তোমারটা। আমি যে তোমার পাশে কমাইতে পারবো এই টাইপের। দেখলেনই তো কত জোস একটা গাড়ি। এই শোরুমের প্রত্যেকটা গাড়ি সুন্দর, বাট ব্ল্যাক কালার গাড়িটা আমার বেশি পছন্দ হয়েছিল। আমরা শোরুম থেকে বের হয়ে গিয়েছি কারণ এগুলো নেওয়ার আমার অকাত না। এগুলো বাংলাদেশে আনতে আনতে এটা অনেক অনেক বেশি ট্যাক্স পড়ে যাবে। যদিও চায়নায় প্রাইসটা অনেক কম, বাট বাংলাদেশে আসলে অনেক প্রাইস বেড়ে যাবে। যাই হোক, এই সুন্দর বিউটিফুল লেডিটার সাথে আমাদের পরিচয় হয়েছিল এখানে গুজেন সিটিতে এবং উনি আমাদেরকে দেখে এত খুশি হয়েছিল, এত কথা বলছিল যে মনে হচ্ছিল যে ওই দিনই ওনার সাথে আমি ফার্স্ট মিট করেছি। এটা মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ওনার সাথে আমার অনেক আগে থেকে দেখাশোনা জানা আছে। এখানে অনেক ভালো ভালো লাইট পাওয়া যায় এবং এটা হচ্ছে ওনার শপ। এখানে আসলে ওনাকে পাবেন। This one is my sister from Bangladesh. I rate her from high level lighting. If you need a warehouse indoor lights for tradition and modern style, if you want lights, welcome to contact with us. Also with my sister from Bangladesh. Like Chinese? Yes, look like her Chinese. So this one is sister. আমি আপনাদের আগেও বলেছিলাম গুজেন হচ্ছে লাইটের শহর, গুজেনকেই বলা হয় লাইটের শহর। এবং এখানে যত যত দোকানে আমরা ভিজিট করেছি, প্রত্যেকটা দোকানের এক একটা জিনিস দেখে আমি তো পুরাই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এখানে জাস্ট আপনারা লাইটগুলো দেখেন, এখানে ঝাড়বাতিগুলো দেখেন, একটা থেকে একটা বড়। এখানে একটা ঝাড়বাতি ছিল যেটা হচ্ছে একটা রুম জুড়াই ছিল, মানে একটা রুম সমান একটা ঝাড়বাতি ছিল। এগুলো যদি আমি আসলে বাংলাদেশে আনতে পারতাম, আমার ঘরের জন্য একটা অবশ্যই নিয়ে আসতাম। বাট আমি আসলে আনতে চেয়েছিলাম, ওদেরকে বলেওছিলাম যে আমি যদি বাংলাদেশে নিতে চাই। ওরা বলেছিল যে এগুলো আপনি যদি ওইভাবে নিতে যান সেক্ষেত্রে কিন্তু কিছু পার্টস এখানে ভেঙে যেতে পারে, যেহেতু লাইট অনেক সফট একটা ব্যাপার স্যাপার আছে এখানে। আর এই লেডির সাথে আমরা কথা বলছিলাম, বাট ওনাকে প্রাইস জিজ্ঞেস করছিলাম, যেটা সবচেয়ে বড় ছিল এখানে। ওগুলোর প্রাইসগুলো জানতে চাচ্ছিলাম, বাট উনি না, মানে আমাদের কথা বুঝতে পারছিল না। আবার আমরা ট্রান্সলেট করেও বোঝানোর ট্রাই করেছি, উনি তাও কেন জানে আমাদের কথা বুঝতে পারছিল না। অ্যাকচুয়ালি উনি হচ্ছে শপ ওনার না, শপ ওনার যে ছিল সে ব্রেকে ছিল, ওনাকে শপে রেখে গিয়েছিল। সো উনি প্রপারলি আমাদের কথাগুলো বুঝতে পারছিল না। পরে আমরা আর কথা বাড়াইনি, আমরা এরপরে নেক্সট আরেকটা শপে চলে গিয়েছিলাম। আমরা চায়নাতে যখন গুজেন সিটিতে ছিলাম, আমরা অনেক অনেক সাপ্লায়ারের সাথে গিয়েছি, মানে অনেক অনেক সাপ্লায়ারের কাছে ভিজিট করেছি, লাইটের অনেক অনেক শপে গিয়েছি এবং লাইটের যে মেন সাপ্লায়াররা আছে ওইখানেও আমরা গিয়েছি। যেমন দেখেন, এটা একটা সাপ্লায়ার, ওরা হচ্ছে দুই বোন এবং উনি হচ্ছে উনি এবং ওনার আরেকটা বোন আছে। ওনারা দুইজন মিলেই কিন্তু শপটা চালায় এবং ওনারা অনেক বড় সাপ্লায়ার চায়নাতে।
সো এখানে আমাদেরকে ওনারা মিষ্টি খাইতে দিয়েছিল, মিষ্টিগুলো ভাই অনেক সেরা ছিল। এরপরে হচ্ছে আমরা দিদি ডেকে নিয়েছিলাম, দিদি করে আমরা চলে যাচ্ছিলাম পাশে একটা পার্কে। আমরা গুজেন সিটিতে আসলে ঘোরার মতো কিছু নেই, গুজেন হচ্ছে ব্যবসার শহর, ব্যবসা করতেই সবাই গুজেন সিটিতে যায়। সো আমরা খুঁজে খুঁজে ওখানে কি ঘোরার আছে খুঁজে খুঁজে ওরকম আমরা ঘোরার ট্রাই করছিলাম। সো আমরা ওখানে খুঁজে একটা পার্ক পেয়েছিলাম, বিশাল বড় একটা পার্ক। আমরা এখন দিদি কল করে ওই পার্কেই যাচ্ছিলাম। এবং দেখেন যেতে যেতে চায়নার রাস্তাগুলো কত সুন্দর, কত ক্লিন, একটা ময়লাও পাবেন না এখানে রাস্তাগুলোতে। মানে মনে হচ্ছিল একদম ওইখানে আমি থেকে যাই। আমি একদম চায়নার প্রেমে পড়ে গিয়েছিলাম, যে কয়দিন চায়নায় ছিলাম, 8 দিন কি 9 দিন। আমার চায়না ছেড়ে আসতে ইচ্ছা করতেছিল না, শুধুমাত্র ওদের সব কিছু গুছানো, ক্লিন, সব কিছু একদম ক্লিন, রাস্তায় একটা ময়লা পাবেন না। অনেক বেশি পাংচুয়াল চায়নার মানুষগুলো। বলেন কি খাবার? এগুলো তো ঠিক আছে, কিন্তু আমার ভাত খেতে কেএফসিতে তো রাইস পাওয়া যায়, এখানে পাওয়া যায় না কেন? 2 দিন ধরে প্যান্ট করে ভাত খাচ্ছি না। আরো কয়দিন বাদ না গায়ে থাকবো। পার্কে যাওয়ার পথে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। চায়নাতে আসলে খাবার দাবারের অনেক কষ্ট, সত্যি কথা বলতে, যেটা ওদের খাবার দাবার আমার একদমই পছন্দ না। সো পেট ভরে খাওয়া দাওয়া করাই যেত না ওইখানে যে কয়দিন ছিলাম। এরপরে আপনাদেরকে যে পার্কটার কথা বলেছিলাম, ওই পার্কটাতে আমরা চলে এসেছিলাম। আমার জামাই লিটারেলি চুরি করে ফুলগুলো নিয়েছিল, কারণ ওইখানে পার্কের মধ্যে সিকিউরিটিগুলো বারবার হাঁটাচলা করতেছিল, ওদের চোখ ফাঁকে দিয়ে ফুল কয়টা আমার জন্য নিয়েছিল। পার্কটা অনেক সুন্দর, অনেক বিশাল বড় একটা পার্ক। এই পার্কটাতে সবাই তাদের বেবিদেরকে নিয়ে আসে, টাইম পাস করে, বয়স্করা আসে, সবাই যে যার মতো টাইম পাস করে। এরপর হচ্ছে আমরা পাশে একটা সুপার শপ ছিল। আমি যখনই দেশের বাইরে যাই সুপার শপগুলো ভিজিট করার অবশ্যই ট্রাই করেন, কারণ সুপার শপগুলোতে ডিফারেন্ট জিনিস দেখতে পাওয়া যায়, ডিফারেন্ট জিনিস পাওয়া যায়। আমি সব সময় সুপার শপ থেকে অনেক বেশি শপিং করি দেশের বাইরে গেলে। তো সুপার শপটাতে গিয়ে এরপর আমরা আমাদের দিনটা শেষ করলাম।